হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তানু অর্পি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি অর্পিতা নিয়ে চলেছি আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিও তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তখন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একবারে রেডি হয়ে নিয়েছি, কারণ কি বলতো একটু পরে যাবো পড়াতে। এখন বাজে 7টা, আমি 7:30 থেকে বেরোবো বাড়ি থেকে। তো আজকের ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো আমি পড়িয়ে বাড়ি চলে এসেছি, বেশ অনেকক্ষণই হয়ে গেছে। তারপর একটু খাওয়া দাওয়া করে বসেছিলাম। তারপরে এলাম ঘরের পিছন দিকে, কারণ কি বলতো আগের দিন নারকেলের পাতাগুলো ছাড়িয়েছিলাম, মাত্র দুটোই ছাড়িয়েছিলাম, এখনো অনেকগুলোই পাতা আছে। তো এই শুকনো পাতাগুলো আজকে ছাড়িয়ে ফেলবো, কারণ কি বলতো শুকনো পাতাগুলো একদমই শুকিয়ে গেছে, কাঠি বার করা যাচ্ছে না। তো মা আমাকে শুকনো পাতাগুলো এনে দিচ্ছে আর আমি কাঠিগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ কি এরপরে এগুলো ছাড়াতে গেলে না একদমই ছাড়ানো যাবে না, কারণ এখনই তাই ভেঙে যাচ্ছে সব পাতাগুলো। আর আমি বটিতে ছাড়াচ্ছি, সব কেমন ভেঙে যাচ্ছে আর কাঠিগুলো কেটে যাচ্ছে। ওই কারণে শুকনোগুলো আজকে তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিচ্ছি, নাহলে কাঁচাগুলো পরেও ছাড়াতে পারবো, কিন্তু শুকনোগুলো এরপরে আর ছাড়ানো যাবে না, একদমই শুকিয়ে গেছে। ওই পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে। তো আরেকটা পাতা মা এনে দিয়েছে। তো এই পাতাটা দেখো, সব পাতাগুলো নেওয়া যাবে না এর থেকে, সব পাতাগুলো থেকে কাঠি বার করা যাবে না। তো যে কটা বার করা যাবে আমি সে কটাই ছাড়িয়ে নেব এর থেকে, আর বাকিগুলো মা উনানে জ্বালিয়ে দেবে রান্নার সময়। তো যেগুলো নেওয়ার মতো সেগুলোই নেব। তো এই তাই আমি কাঠিগুলো পাতাগুলো ছাড়াচ্ছি, জানো তো সবগুলো ভেঙে যাচ্ছে। কেমন যেন এর থেকে কাঠি বার করা যাবে কিনা আমি আদেও জানি না, যে কটা বার করা যায় আর কি। তো এই কাঠটা দেখো এমনিতেই পা দিয়ে মটমট করে আমি ভেঙে ফেলতে পারছি, তাহলে বোঝো কতটা শুকিয়ে গেছে। এমনি সময় তো ভাঙাই যায় না, আর এগুলো এমনি খুব সহজেই ভেঙে যাচ্ছে, একদমই শুকিয়ে গেছে। এই পাতাগুলো এখন আর ছাড়াবো না, এগুলো যেগুলো ছাড়িয়েছি ওগুলো এখন রাখবো, আর এগুলো পরে কালকের দিকে ছাড়াবো। আর এরপরে আমি স্নান করে নেবো, কারণ কি বলতো অনেকটাই বেলা হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করে একটু বেরোবো। এই কাঠিগুলোই এখন ঘরের মধ্যে নিয়ে যাবো, এগুলো আর রোদ্রে দেওয়ার প্রয়োজন পড়বে না। আমি রেডি হয়ে নিলাম, যাচ্ছি একটু বাজারে। কি করতে যাচ্ছি, কেন যাচ্ছি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগে বাজারে যাই, কি কিনি না কিনি তারপর তোমাকে দেখাবো। রাস্তায় দাঁড়িয়ে আছি, বেশ 2-3 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছি টোটোর জন্য, এখনো টোটো আসছে না, দেখি কখন আসে। আমি একা যাচ্ছি না, বাবাও যাচ্ছে, বাবা সাইকেলে যাচ্ছে, ওই জন্য আমি একাই যাচ্ছি টোটোতে। তো বাবা এখনো যায়নি, আমি আগে চলে যাব, তারপর বাবা যাবে। তো টোটো চলে এসেছিলো, তো আমি টোটোতে উঠে পড়লাম। আমার বেশিক্ষণ লাগবে না, খুব জোর 2-3 মিনিট লাগবে আমার এখান থেকে বাজারে পৌঁছাতে। তো চলো বাজারে যাই, তারপর দেখা হচ্ছে। তো আমি কোথায় চলে এসেছি বলতো, একটি জুয়েলারি শপে চলে এসেছি কিছু জুয়েলারি কালেকশন দেখার জন্য। তো চলো দেখি কি কি আছে। তো দেখো এই কানের দুলটা আমার এত পছন্দ হয়েছে না, যদিও আমি এটা নিচ্ছি না, দেখতে ভীষণই ভালো লাগছে। তোমরা কমেন্ট করে জানিও যে কোনটা বেশি ভালো লাগছে। তো দেখো এই ময়ূরের ডিজাইনটা আমার বেশ ভালোই লাগছিল, তার জন্য আমি একটু কানে ধরে দেখছিলাম যে কেমন লাগে। তো এখন যেহেতু নিচ্ছি না, তো এই চুড়িটা দেখো তো কেমন লাগছে, আমার তো বেশ ভালোই লাগছে। তো এটাই অনেকদিন আগে বানাতে দেওয়া ছিল, তো এটা নেওয়ার জন্যই আজকে এসছি এখানটাতে। তো এটা নেওয়া হয়ে গেলেই চলে যাব। তো আমি চলে এসছি কোথায় বলো তো, হাটের মধ্যে, যেখানে হাট বসেছে আর কি। যেহেতু বাবার সঙ্গে এসছি, তো বাবা বাজার করবে, ওই কারণে বাবার সঙ্গে একবারে চলে এসছি। তো দেখো চারিদিকে কত ভিড়, তো এই কারণেই বলে মনে হয় যে মাছের বাজার। সামনে দেখো, সামনেটা দেখো, মাছ বিক্রি হচ্ছে। কোথাও একটু ভিড় দেখলে মানুষ এই কারণের জন্যই বলে যে মাছের বাজার হয়েছে নাকি। তো দেখো সত্যি এত পরিমাণে ভিড় মাছের বাজারে, ঢোকাই যাবে না। আর এদিকে বাবা আলু নিচ্ছিল, আলু নেওয়া প্রায় হয়েও গেছে। তো আলু নেওয়া হয়ে গেলে আমাদের আর কিছু সবজি নিতে বাকি আছে, সেগুলো নিয়ে যাব বাড়িতে। তো বাড়িতে এসে দেখি মা পিঠে বানাচ্ছে, কারণ কি বলতো বেশ গরম পড়ে গেছে, কিন্তু আজকে না বেশ ঠান্ডা আছে, আজকে বেশ ঠান্ডা ঠান্ডাই পড়ছে। ওই কারণে মা বললো গরম চলে আসলে তো আর পিঠে অত ভালো লাগে না খেতে, তো যেহেতু আজকে ভালোই ঠান্ডা পড়ছে ওই কারণে মা এখন বসেছে পিঠে বানাতে। তো আমরা বাড়িতে ছিলাম না, আমি বাবা, তো মা একাই ছিল বাড়িতে, ওই জন্য মায়ের ইচ্ছা হয়েছে, মা এখন পিঠে বানাতে বসেছে। তো মায়ের পিঠে বানানো হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করে নেবো একবারে। তো এই একটু আগেই খাওয়া দাওয়া করে ঘরে এলাম।
তো বেশ রাত না অনেকটাই হয়ে গেছে, টিভি দেখছিলাম ওই জন্য বুঝতে পারিনি, তো রাত হয়ে গেল খেতে খেতে। তো আমি খেয়ে এসে বিছানাও করছি, বিছানা করতে করতেই তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন একটু পরেই শুয়ে পড়বো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।